কিছু হলে খালেদা জিয়া কিছু হলে খালেদা জিয়া কিছু হলে এই কথাটুকু আমি সারা বাংলাদেশের সমস্ত সংস্থার লোকে জানিয়ে দিতে চাই। বাংলার মানুষ কি বলে? বাংলার মানুষ খালেদা জিয়াকে মুক্ত করতে চায়। বাংলার মানুষ খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়। বাংলার মানুষ দেশের কাজে খালেদা জিয়াকে দেখতে চায়। আজকে তারা তাকে আপনারা বন্দী করে রেখেছেন। উদ্দেশ্য কিছু না, উদ্দেশ্য ক্ষমতায় টিকে থাকা। একই মামলায়, একই ধরনের মামলায় ইতিপূর্বে আওয়ামী লীগের 3 জনকে, মহারঙ্গীর উপজেলা চৌধুরী মায়া, আবার একজনকে জানিয়ে আছে তাদেরকে দেওয়া হলো, খালাস করে দেওয়া হলো, জামিনও দেওয়া হলো, সবই করলো। আমাদেরকে যখন বললো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, তখন বিচারক বলেন ওনাকে আমি মুক্তি দেব না, উনি ওনাকে ছাড়লেন না। তো এই যে একজন বিচারকের দুই রকমের বিচার, এইটা তো আল্লাহ মানবে না, দেশের মানুষও মানবে না। সেই বিচারকের ইনশাআল্লাহ আমরা একদিন বিচার করব। দেশের মানুষের বিচারকের বিচার করবে যারা একই বিষয়ে 2 রকম রায় দিয়ে থাকেন। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন পত্র পত্রিকায়, তারপরে মিডিয়ায়, কি বলে ওটাকে, সোশ্যাল মিডিয়ায় কিছু খবর এসছে। কি জানি খবরটা, ওই যে ভিসা, তো এই ভিসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হলো যে এরপর গত 18 তারিখে, এই মাসের 18 তারিখে সাবেক কিছু আমলা ধানমন্ডির অবসরপ্রাপ্ত কর্মচারীদের একটা বাসভবন একটা আছে, ওখানে সন্ধ্যা 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত মিটিং করেছেন। জানা যায় 220 থেকে 25 জন সাবেক আমলা, কামলা, পুলিশ কর্মকর্তা, টেকনোক্রেট এরা উপস্থিত ছিলেন। কি আলাপ করেছেন এই আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতেই হবে। রক্তের বিনিময় হলো, রক্তপাতের বিনিময় হলেও আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে হবে। আওয়ামী লীগ এত গরজ নাই যত গরজ ওনাদের আছে। এরপর গত পরশু এবং কালকে থেকে শুরু হয়েছে বিভিন্ন কুঞ্জে বুঝলেন তো, বিভিন্ন কুঞ্জে, নাম বলছে বেশি করে আর পরিষ্কার করতে চাই না, বিভিন্ন কুঞ্জে বর্তমান আমলারা, বর্তমান পুলিশরা মিটিং করে বেড়াচ্ছে। খুন খারাপি করে হলেও বিএনপি আন্দোলন দমাতে হবে। আরেকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, উনি সর্বোচ্চ কর্মকর্তা, তিনি বলেছেন এপিবিএন এই যে আর্মড পুলিশ ব্যাটালিয়ন যে একটা আছে আমাদের, সেই এপিবিএনকে তৈরি থাকতে বলেছেন। এবং উনি এটাও বলেছেন আমাদের সকল কিছু আছে, সকল বিশৃঙ্খলা দমন করার জন্য। আমরা বিএনপি কোনো বিশৃঙ্খলা করি না, আমরা মিছিল করি, মিটিং করি। যুদ্ধটা করবেন কার বিরুদ্ধে? এই দেশের জনগণের বিরুদ্ধে। জনগণ তো দেশের মানুষের কথা, গণতন্ত্রের কথা, জনগণ তো দেশের ভোটের কথা বলছে। যে ভোটটা আপনিও দিতে পারেন না, আপনার স্ত্রী পুত্রের পরিজন দিতে পারে না। আমরা সেই ভোট অধিকারের কথা বলছি, আপনি সমস্ত প্রস্তুতি দিতে বলছেন কার বিরুদ্ধে? তো প্রিয় ভাইরা, আরো এরকম বহু সভা হবে। আর আমার একটা দাবি হলো, আপনারা যারা গোপনে সভা করছেন, দয়া করে গোপনে সভা করেন না, সবাই প্রকাশ্যে করেন, জনগণের সামনে করেন, জনগণ দেখতে চাই আপনারা কারা।
যেন জানতে চাই আপনারা কারা। আমরা যেরকম জনসমাবেশ করছি খোলা, এরকম খোলা ময়দানে আপনারা জনসমাবেশ করেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা বলে আমি শেষ করব, আমাদের প্রধানমন্ত্রী আমেরিকায় তার বক্তব্য বলেছে জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করলে করুক, কোনো অসুবিধা নেই, আপনার কোনো অসুবিধা নেই। বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি নির্বাচনে আসবে না, না আসুক, তাতে কিছু আসে যাবে। তারপর ওনাদের কোনো কিছুতে কিছু আসে যায় না। এখন আমার কথা হলো জয়ের সম্পত্তি যদি বাজেয়াপ্ত করে আমার দুই প্রকার আপত্তি আছে। কারণ এই সম্পত্তি তো জয়ের নয়, এই সম্পত্তি বাংলাদেশের মানুষের সম্পত্তি যখন বাজেয়াপ্ত করবে কেউ, আপনার খারাপ লাগতে না পারে, কিন্তু আমার কিন্তু অংশ আছে, আমার খারাপ লাগে। সুতরাং বিষয়টা এত সহজ না যত সহজ করে আপনি বলছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই দেশে বিএনপি থাকবে না, ওনাকে হত্যা করার জন্য আপনারা তিলে তিলে চেষ্টা করে যাচ্ছেন। একটার পর একটা কথা বলতে দেখলাম একজন বলেছে যে আবেদন করতে হবে। আর কত আবেদন তো করলাম, অনেক আবেদন করা হয়েছে, করা হবে আপনাদেরকে। দয়া করে দেশনেত্রীকে বিশেষ বিমান করে বিদেশে পাঠান, ওনার চিকিৎসার প্রয়োজন। অন্যথায় আমি একটা কথা প্রায়ই বলি, যদি সুযোগ পাওয়া যায় তাহলে কারো উপকার করার সময় তাকে উপকারটা করে দেন, কারণ উপকার করার সময় সবসময় পাওয়া যাবে না। একটা মানুষের উপকার সবসময় করতে পারে না। সুতরাং এই যে একটা সর্বোত্তম সুযোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য, দয়া করে বিদেশে পাঠান, নইলে কি হবে ভয়াবহ